আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়েই আমি শুরু করছি আজকের ক্লাসটা। তো আজকের আমাদের ক্লাসে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কি, বর্তমান যে মানে পরিস্থিতিটা, মানে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে ডিজিটাল মার্কেটিংটাকেই কেন আমরা আমাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিব। আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে এটা যে ডিজিটাল মার্কেটিংটাই কেন, অন্য কোর্সটা না কেন। প্রশ্ন যে আমাদের কিন্তু আমরা ইচ্ছা করলে গ্রাফিক ডিজাইনটা নিতে পারি, আমরা নিতে পারি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা নিতে পারি। এছাড়া আমাদের আরও কি আছে, আরও অনেকগুলা কোর্স আছে, সেক্টর আছে। তো সেই সেক্টরগুলো না কেন, শুধু ডিজিটাল মার্কেটিংটাই কেন আমি বলেছি হাইলাইটস করছি যে এখন বর্তমান যারা নতুন ফ্রিল্যান্সার হবেন তাদের জন্য ডিজিটাল মার্কেটিংটাই কেন বেস্ট এবং ক্যারিয়ার হিসেবে এটাই কেন ভালো হবে, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনাদের ভিতর থেকেও কোশ্চেনগুলোর অ্যান্সার নিব। আপনাদের মনের মধ্যে অনেক কোশ্চেন যে মানে জমে আছে সেগুলো শুনবো, শুনে ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি অত জ্ঞানীও না আর অত বড় মাপের কোনো ফ্রিল্যান্সারও না। আমি কিন্তু যতটুকু পারি আমি অতটুকু দেওয়ার চেষ্টা করি, এইটুকু বলতে পারবো যে আমার সামান্য জ্ঞান, আমার সামান্য যে এইটুকু আমার জানা, ঠিক এইটুকুর মধ্যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি যে একটা মানুষ যাতে আমার দ্বারা কি হয় উপকৃত হতে পারে, আমার দ্বারা যেন একটা পরিবার অন্তত যাতে নিজে ইনকাম করে ওই পরিবারটাকে যাতে অন্তত সে চালাইতে পারে। আমাকে আপনি সফল হওয়ার জন্য যদি আমাকে খাটাইতে মন চায় আপনি আমাকে খাটান, আমি কামলা, আমি খাটতে রাজি আছি, আর আমি খেটে আমি আপনাকে সফল করতে রাজি আছি। কিন্তু আপনি যদি আমাকে খাটাইতে না জানেন তাহলে আর আমি আপনার জন্য খাটবো কিভাবে? খাটাটা যদি এরকম হয় যে ভাইয়া মোবাইলে স্ক্রিনশট কিভাবে নিব, এই খাটানিটা আমাকে খাটাইন না, একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাকে খাটাইন। আচ্ছা চলেন আমরা এই জায়গাটার মধ্যে দুটো স্টুডেন্ট আছে আমার খুব প্রিয় স্টুডেন্ট, একটা হচ্ছে রকমুজ্জামান আর একটা হচ্ছে এখানে অনেক আছে। তো আমি ভিডিওতে কিন্তু বা ভিডিওর বাইরে আপনাদের যাদের সামনে কথা বলি তাদের সাথে কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আপনি সফল হতে হলে আপনাকে রুলং 1 হতে হবে। এটা বলি না, অনেকের সাথে মনে বলেছি, আপনাদের অনেকের সাথে কিন্তু আমি এই জিনিসটা বলছি যে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে রুলং 1 হতে হবে। আপনি রুলং 1 হন, বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আপনার দিকে অবশ্যই তাকাবে, কারণ আপনার চেষ্টা আছে। তো এখানের মধ্যে অনেক এবং রকুনুজ্জামান, আমি ওনাদের ক্লাসগুলো এখনো শেষ করি নাই, ইচ্ছা করে শেষ করি না, আমি ওদেরকে মানে কিছু বিষয়ের জন্য রেখে দিয়েছি। এটা আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার সাথে একদিন আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে ওরা প্রচুর পরিশ্রম করে, আর পরিশ্রম করার কারণে কিন্তু ওদের অনেক টাকা ইনকাম হয় নাই, কিন্তু ওরা কিন্তু একটা জায়গায় কিন্তু পৌঁছায় গেছে। অন্তত মানে ফ্রিল্যান্সিংয়ের ক্যারিয়ারটা কিন্তু ওরা মানে সুইচ যেটা সেটাতে চাপ দেওয়ার মতো ক্ষমতা হয়েছে। মানে এখন ওরা সুইচের মধ্যে চাপ দিয়েছে, কিন্তু স্টার্ট করেছে। এখন মোটামুটি ওদের কিন্তু কিছু অর্ডার হলেও হয়। তো ফ্রিল্যান্সিংয়ের বিষয়টার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে, সবচেয়েতে মানে ইম্পর্টেন্ট যেই বিষয়টা আমি আমার জন্য মনে করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এই মুহূর্তের জন্য। না আমি স্ক্রিন দিই নাই ভাইয়া, স্ক্রিন দিই নাই, ঠিক আছে, জাস্ট কথা বলছি, স্ক্রিন আমি দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে যারা আছেন, এই যে 28 জন আছেন, আপনারা আমার ভাই, আপনারা আমার কলিজার ভাইয়ের মতো। ওই আমি যে কথাটা বলি সবসময় যে আমি আমার মন থেকে চাচ্ছি, আমি একজন কামলা মানুষ, আপনি আমাকে খাটান, আপনি সঠিক জায়গায় যদি আমাকে খাটাইতে পারেন, আমাকে খাটায় আপনি সফল হন। আমার অফিসের ঠিকানা দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি, আপনি আসেন, অফিসে এসে বসেন, সময় দেন, সমাধান করে আপনি চলে যান। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি আমাকে বলেন, আমাকে হোয়াটসঅ্যাপে যদি নক দিয়ে বলেন যে মিলন আমি কোনো টিচার না, আমি কখনো অহংকার করতে পারিনি, এই জীবন দশায় শুধুমাত্র সৃষ্টিকর্তা যতদিন আপনাদের হেল্প করতে পারবো বলে মনে হয়, আল্লাহ যতদিন রিজিকে আপনাদের হেল্পের মধ্যে আমাকে খাটাবে অতদিন পর্যন্ত আমি হেল্প করে যাব। কতটুকু করতে পারবো কতটুকু করতে পারবো না এই হিসাবটা কখনো চিন্তা করি না, কিন্তু আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ আমাকে দিয়ে মানুষের উপকার করিয়ে নিয়েন। অনেস্টলি বলছি, এমন কোনো ভিডিও নাই যে ভিডিওতে আমি বলি না যে আপনারা আপনার আইডলকে দেখে কখনো কোনো ফ্রিল্যান্সিংয়ে জড়িয়ে পড়িয়েন না।
এই মুহূর্তে যদি আমি বাংলাদেশে সাকিব আল হাসানকে নিয়ে আইসা যদি বলি আইটি সফট ইনস্টিটিউটে ভর্তি হন, ভর্তি ফি এত টাকা, যথেষ্ট ভালো প্রতিষ্ঠান, আপনারা দুমড়ি খেয়ে পড়বেন। আপনার মানে এই সাকিব আল হাসানকে আপনার ক্লাসটা নিবে, অথবা সাকিব আল হাসানকে ফ্রিল্যান্সিংটা বুঝে আমি অ্যাম্বাসাডার দাঁড় করালেই যে আপনি তার কাছে ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই। কেউ ইউটিউবে ভালো বা ইউটিউবের মধ্যে ভালো মোটিভেশনাল স্পিকার হিসেবে দীর্ঘদিন অনলাইনের মধ্যে আছে, তার মানে সেও অনেক ভালো ফ্রিল্যান্সিংয়ে। বিষয়টা এইটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অত অমুক দামি সেন্টার অমুক জায়গার মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে রাখছে, এসি ছাড়া তাদের কোনো রুমই নেই, তার মানে এই না যে তারা অনেক ফ্রিল্যান্সিংয়ে ভালো। চলেন আমি ব্যাপারটা নিয়ে একটু যদি আপনাদের সাথে একটু আলোচনা করি, জাস্ট আর কিচ্ছু না। আজকের আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা কেন ক্যারিয়ার হিসেবে গ্রহণ করব। তো তার আগে আমি একটু আপনাদেরকে একটা মার্কেট প্লেসের মধ্যে নিয়ে চলে যাই। এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না? যাচ্ছে জি স্যার, একজন মাইক্রোফোনটা অন রাখেন। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন যে মার্কেট প্লেসে আছি, এই মার্কেট প্লেস সম্পর্কে কিন্তু আমরা সবাই কম বেশি কি অবগত আছি না? আচ্ছা, মোটামুটি অবস্থা। তাহলে আমি এই মার্কেট প্লেসটা দিয়ে একটু আগে, আমাদের অনেকেরই ধারণা যে আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, আমি রাইটিং অথবা আমি ভিডিও অ্যানিমেশন, আমি মিউজিক প্রোগ্রামিং, আমি অথবা লাইফ স্টাইল যে কোনো কিছু নিয়ে আমি কাজ করবো। যেমন আমার কাছে কোনো একজন ব্যক্তি এসে ভাই আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো, তখন আমি জিজ্ঞেস করি কোন সেক্টর, বলে ভাই গ্রাফিক্সে আমি সব শিখবো। একটা মানুষ গ্রাফিক্সের সব বিষয়ে এক্সপার্ট হতে 100% পারবে না। আমি যদি বলি যে ধরেন এইখানের মধ্যে আমি শুধু গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মাউস পয়েন্টারটা নিছি, দেখেন তো এখানে কতগুলা কাজ, আপনি গুণে নিতে হবে না? 100% গুণে নিতে হবে। গণার পরেও একদম নিচে লেখা আছে আদার্স, গণার পরেও কিন্তু একদম নিচে লেখা আছে কি আদার্স, মানে আরও আছে। আপনি এখান থেকে জাস্ট একটার উপরে যদি আপনি কি হন, আপনি এক্সপার্ট হন, আপনি কাজ করে কুলাবেন না। আপনি যদি সবগুলোতে এক্সপার্ট হতে যান তাহলে আপনার লাইফে কিচ্ছু হবে না, নিশ্চিত থাকতে পারেন, কিচ্ছু হবে না। যদি মনে করেন যে আমি সবগুলোর মধ্যে এক্সপার্ট হব, তাহলে আপনি এই গ্রাফিক্স ডিজাইন থেকে আপনি জীবনও টাকা আয় করতে পারবেন না। এটা একটা উদাহরণ দিয়ে আমি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যাব, যে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তার মানে আপনাকে একটা বিষয়ের উপরে এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, আপনি একজন ডিজাইনার, আপনি টুকটাক সব কিছুই করতে পারবেন, কিন্তু আপনি একটা বিষয়ের উপরে সবচাইতে কি দিবেন, সবচেয়ে বেশি নজর দিবেন, ওখানে আপনি সবচেয়ে বেশি সময় দিবেন, ওখানে সর্বোচ্চ ভালোভাবে ওই কাজটা করার চেষ্টা করবেন, তাহলে ওই কাজের উপরে আপনি কি হবেন, সাকসেস হবেন। এটা রিয়েল লাইফ না যে কোনো রকম যদি আপনি একটা ডিজাইন করে দিলে, নজরুল বাবু একটু মাইক্রোফোন মিউট লাগবে, অনুরোধ করে বলছি। এই যে আমার সময় নষ্ট হচ্ছে, আপনাকে মাইক মিউট করতে বলছি। 40 মিনিট পরে পড়ে গেলে উঠতে গেলে আবার অনেকে আমরা হারালাম। আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে কি, যে আমি একজন রিয়েল লাইফে একজন ডিজাইনার সব ডিজাইন করতে পারে, কারণ তার ওই ডিজাইনটা কম্পিটিশন নেই, তার ওই ডিজাইনটা সে যে গ্রাহককে দিবে ওই গ্রাহকটা সন্তুষ্ট হয়ে সে কিন্তু চলে যাবে দোকান থেকে, বা তারা আপনি যেভাবে বুঝ দিয়ে দিতে পারবে। কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনের একটা মাঠ, ওখানে আপনি 9-6-17 দিয়ে বুঝ দিলে আপনাকে কেউ নিবে না। কারণ আপনাকে কম্পিটিশন করতে হবে কাদের সাথে, এক্সপার্টদের সাথে কম্পিটিশন করতে হবে, তাদের মতো ডিজাইনার হতে হবে। হয়তো বলতে পারেন ভাই আমি তো নতুন, আমি তো এত ভালো ডিজাইন পারবো না। আস্তে আস্তে আপনি ডেভেলপ হয়ে যাবেন। প্রথমে হয়তো আপনি নর্মাল ডিজাইন দিয়ে শুরু করছেন, তারপর একটু হাই ডিজাইন নিছেন, তারপর আর একটু হাই ডিজাইন নিছেন, তারপর আর একটু হাই ডিজাইন নিছেন। একসময় আপনার কিছু রিভিউ জমা হবে, আপনার কিছু কাজের এক্সপার্ট মানে হয়ে যাবেন আপনি। তারপরে দেখবেন যে ভালো ভালো ডিজাইনের বড় বড় ডিজাইনগুলো আপনি আস্তে আস্তে করার সাহস পাবেন। এটাই স্বাভাবিক। চলেন এইবার যেটা মানে যেটা ইম্পর্টেন্ট আমাদের আজকের ক্লাসের জন্য, সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের অনেক আপনাদের মেজরিটি পার্সেন্ট এই মুহূর্তে যারা 31 জন আছে সবার একটা মানে কমন ডায়লগ, যে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। যখন আমি জিজ্ঞেস করি ডিজিটাল মার্কেটিংয়ের কোন পার্ট শিখবেন, ভাইয়া ডিজিটালটা শিখবো, মানে ডিজিটাল বা ডিজিটাল মার্কেটিংটা শিখবো। তা আমি বলি যে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরটাতে যেতে চাচ্ছেন, তখন চুপ করে যায় অনেকেই। তো আমাদের মেজরিটি পার্সেন্টদের ধারণা হচ্ছে কি, যে ডিজিটাল মার্কেটিংটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডিন মার্কেটিং বা আরও কয়েকটা এরকম মার্কেটিংগুলো সে নাম কমন বলে দেয়। আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মধ্যে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনলি
অনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, এই কোর্সটা একটা মানুষের ব্রেইন ওয়াশ ছাড়া আর আই ওয়াশ ছাড়া আর কিচ্ছু না। আপনি যত বড় ফ্রিল্যান্সার, আমার এই ভিডিওটা আমি কিন্তু কালকে দিব ইউটিউবের মধ্যে, আমি চ্যালেঞ্জ করলাম ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একের মধ্যে আছে। বর্তমান যারা বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করা, তারা শুধুমাত্র এই সহজ সরল গ্রামের অথবা ঢাকার যারা অল্প কিছু টাকার জন্য ফ্রিল্যান্সিংয়ে দিনের পর দিন সময় কাটায় বা ইউটিউবের মধ্যে এসে ভিডিও দেখে বা একটা আশা নিয়ে কোনো টিচারের কাছে ভর্তি হয়, তাদের ব্রেন ওয়াশ আই ওয়াশ ছাড়া আর কিচ্ছু না। সঠিক স্যার। এখন যদি এটা যদি যত বড় ফ্রিল্যান্সার আমার সাথে আসুক, আমি তার সাথে কথা বলতে রাজি আছি, যে কোনো জায়গার মধ্যে আমি তার সাথে কথা বলতে রাজি। সে হয়তো বলবে, এখন আপনি বলবেন যে হয়তো ভাই মিলন ভাই তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বাংলাদেশের ভিতরে এত মাতামাতি কেন? এটার কারণ কি জানেন? কারণ আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু পারবেন না, আর সেও এটা জানে যে আপনাকে সোশ্যাল মিডিয়া সুন্দর করে খাওয়াইতে পারবে। কারণ কেন? কারণ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা ফেসবুক আইডি আপনাকে খোলা দেখাইতে পারবে, পারেন, আপনিও পারবেন, আপনিও খুশি, কারণ পারতেছেন তো। একটা ফেসবুক পেজ কিভাবে একদম অ্যাকুরেটলি সুন্দর করে খুলতে হয়, সেটা যা যা করার দরকার সেটিং থেকে শুরু করে A to Z করে কীভাবে করা দরকার আপনাকে দেখাইলে আপনি পারবেন, 100% পারবেন আপনি। সুতরাং আপনি সন্তুষ্ট। কেন সন্তোষ? কারণ আপনি টিচারের প্রতি সন্তোষজনক এই কারণে যে টিচার আপনাকে শিখাইতে পারছে, টিচার সাকসেস আপনাকে শিখাইতে। তাহলে টিচারের উপরে তো আপনার কোনো কমপ্লেইন নেই, আছে? নাই। কেন থাকবে? কারণ টিচার তো আপনাকে শিখেছে, 100 তে 100 শিখেছে। কি বলেন? আমি কথা কি ভুল বলেছি? 100 তে 100 টিচার আপনাকে শিখেছে। এখন এবার আমি একটা উদাহরণ দিই আপনাকে, দেখেন। কিন্তু আমি আমার ফেসবুকের মধ্যে আমি একটা পোস্ট করেছি, ওই পোস্টটা ধরেন আমি বললাম যে আমার 100টা ফেসবুক আইডি লাগবে, আমি প্রত্যেকটা ফেসবুক আইডিতে 5 টাকা করে আপনাদেরকে দেব, মাত্র 5 টাকা, বেশি না। আপনি নিশ্চিত থাকেন অন্তত না হইলে আমি ঘন্টার মধ্যে 200-300 মেসেজ পেয়ে যাব, ভাইয়া আমি খুলবো। দেখেন ব্যাপারটা ক্লিয়ার করে। তো ধরেন মেজরিটি পার্সেন্ট এমন কেউ নাই আমার ফেসবুকের মধ্যে যে এই কাজটা নিতে পারবে না। আমি যদি বলি 10 টাকা দিব, তাহলে আরো বেশি অ্যাপ্লাই আসবে। আমি যদি বলি যে পার ফেসবুক আমি 20 টাকা করে সেল করব, দিব, যে খুলে দিতে পারবেন সবকিছু সুন্দর করে পিকচার টিকচার দিয়ে একেবারে সেটিং টেটিং ঠিকঠাক করে দিয়ে, সবাই খুলে মানে রাজি হয়ে যাবে, ভাই আমি পারবো। আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি যে আমার 20টা PBN লিঙ্ক লাগবে, এখন 32 জনের মধ্যে 32 জন চুপ করে থাকবে। জি স্যার। ভাই কেউ দিতে পারবো না তো ভাই, চুপ করে থাকবেন। 32 জনের মধ্যে 32 জন চুপ করে থাকবেন, কারণ আপনি ওই জায়গা পর্যন্ত। এখন আপনি দেওয়া তো দূরের কথা, প্রথম কোশ্চেন হবে যে ভাইয়া PBNটা কি দিবেন, তো পরের ব্যাপার, এটা তো দিতে হবে জানার পরে। আপনার আগে কোশ্চেন হবে বিসমিল্লাহতে, কমেন্ট বক্সে আসবে যে ভাইয়া PBNটা কি। ওকে ফাইন। আমি যদি আরেকটু বলি যে এসইও তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অন পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে ফাইন। আমি যদি বলি যে আপনারা কে কে আমাকে অন পেজ এসইওটা করে দিতে পারবেন, আমার একটা সাইট ডেভেলপ করব, কে কে আমাকে অন পেজ করে দিতে পারবেন? খুব কম 2-1 জন রেয়ার আমাকে মেসেজ করে যে ভাই আমি করে দেব, কারণ সে জানে এই জন্য। তাইলে এখন আপনি নিজের বিবেকের কাছে কোশ্চেন করেন যে একটু আগে দিয়ে প্রথম কাজটা ছিল কি? ফেসবুক আইডি। দ্বিতীয় কাজটা ছিল PBN। তৃতীয় নম্বর কাজটা ছিল কি? এসইও। এখন আপনি বলেন কোনটা আপনার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য? আপনি মনে করেন যে কোনটা করলে আপনি সফল হতে পারবেন? স্বাভাবিক নিয়মে আপনাকে আমাকে বলতে হবে না। এখন বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট আগে গাড়ির মধ্যে আছে না, গাড়ির মধ্যে আপনারা লোকাল বাসে যারা ঢাকায় থাকেন, এই মুহূর্তে যারা ঢাকায় আছেন, লোকাল বাসের প্রত্যেকটা সিটের উপরে দেয়া থাকতো গ্রাফিক্স ডিজাইন শিখুন, ক্যারিয়ার গড়ুন। গ্রাফিক্স ডিজাইন শিখুন, ক্যারিয়ার গড়ুন, আছে না? জি। এখন বর্তমানে ইন্টারনেট ওটা গাড়ি থেকে একটু আপডেট হয়েছে আর কি, আমরা ফেসবুকটাকে ধরলাম আর কি, লোকাল বাস। এখন বর্তমানে ঠিক লোকাল বাসের মতো ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়া শিখুন, ক্যারিয়ার গড়ুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেনা তুলে ফেলতেছে মুখের মধ্যে, ফেনা তুলে ফেলতেছে।
যে জিনিসটা যত সহজ, যে জিনিসটা যত ইজি হাতের কাছে পাওয়া যায়, সেই জিনিসটার কদরও কত কম, সেই জিনিসটার ভ্যালুও তত কম। আপনি, আমার মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন। যে জিনিসটা আপনি চাইলেই পান, সেই জিনিসটা আপনার দামও কম। আপনি দেখেন, আপনি দোকানে যান, যে জিনিসটা প্রত্যেক দোকানে পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়, সেই জিনিসটার কি দামও কম। আপনি মানে ওই যে আপনি একটা খেজুর, একটা ব্র্যান্ডের একটা খেজুর খোঁজ করেন, দেখবেন আপনার এলাকা ছেড়ে আপনি মানে শহর কেন্দ্রিক যেতে হবে। শহরে না পাইলে হয়তো আরও শহরে খুঁজতে হবে। খুঁজার পরে আপনি দেখবেন যে চাইছে কত, কবাই 1400 টাকা 1 কেজি, কিন্তু যেটা হাতের কাছে পাইছেন সেটা 150 টাকা 1 কেজি। যাই হোক, আমি এত ডিটেলসটি উদাহরণ দিতে চাই নাই। শুধুমাত্র আমরা এখানে ডিজিটাল মার্কেটিংয়ে আসলাম, আমরা এইটা বোঝানোর জন্য আসছি যে ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলা পার্ট। এই পার্টের মধ্যে যে পার্টটা আপনি ভালো পারবেন বলে মনে হয়, যেখানে আপনি মনে করেন যে এই জায়গাটার মধ্যে আমি ভালো পারবো, আমি ওইটাই শিখবো। শুধু তাই না, ডিজিটাল মার্কেটিং না, আপনি ভালো ইংলিশ জানেন, আপনি রাইটিং মানে ট্রান্সলেশন নিয়ে কাজ করেন, আপনি ভালো অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন, অ্যানিমেশন করেন, ভালো মিউজিক বুঝেন, প্রোগ্রামিং অথবা অন্য কোনো বিষয়ে আপনি বুঝেন, ডিজাইন আপনি ভালো বুঝেন, সেখানেই আপনি কাজ করেন। ওই রনি কোন কাজটা করতেছে অথবা অনেকে কোনটা দিয়ে সফল হচ্ছে, রকুনুজ্জামান কোনটা দিয়ে সফল হচ্ছে, বা আমি কোনটা দিয়ে সফল হচ্ছে, বিষয়টা এরকম না। এবার আসে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, অনেকে হয়তো ভালো ভিডিও মার্কেটিং ভালো করতে পারবে, তিনি খুব ভালো এডিটিং করতে পারে এবং এডিটিংয়ের সাথে সে ভিডিও মার্কেটিংটা খুব ভালো বুঝে, সে হয়তো ইমেল মার্কেটিংটা খুব ভালো বুঝে, ওয়েব অ্যানালাইসিস সে খুব ভালো বুঝে, করেন ওইটাই করেন। একটা মানুষের অ্যাফিলিয়েট মার্কেটিং ধরা আছে বর্তমান সোশ্যাল মিডিয়া দুনিয়ার মধ্যে, তার যথেষ্ট একটা অবস্থান সে তৈরি করে নিয়েছে। এখন সে অ্যাফিলিয়েটটা করলে সাকসেস হবে, কারণ ওই অবস্থান সে মানে সৃষ্টি করে রেখেছে। কথা বুঝতে পারছেন? তার পরবর্তীতে আমরা যদি এখানে আরও দেখি, আরও অনেকগুলা বিষয় আছে। তো তার মধ্যে দিয়ে বর্তমানে শুধুমাত্র আমি একটা জিনিসের উপর আপনাদেরকে একটু বেশি নজর দিতে বলবো, তা হচ্ছে এসইওর উপরে নজর দিতে পারবো। এখন হয়তো আপনি বলবেন যে ভাই এসইও তো এখন কি হয়ে গেছে, একেবারে কমন, সবাই শিখে, সবাই জানে, সবাই পারে। এখন এই জিনিসটা এসইওটা সবাই পারলেও বর্তমান যুগের জন্য, সারা পৃথিবীর জন্য এসইওটার কখনোই চাহিদা কমবে না, কখনোই কমবে না। তার একটা কারণ আমি আপনাকে বলি। ধরেন আজ থেকে 10 বছর আগে অনলাইন বিজনেসটা বেশি ছিল না কম ছিল? বলেন। কম ছিল, অনেক কম ছিল। এখন হ্যাঁ, 10 অনেক কম বছর ছিল। পরে, 10 বছর পরে পৃথিবীতে কতগুলো কোম্পানি আছে। 10 বছর আগে আপনি অ্যামাজন ছাড়া খুব ভালো কোম্পানি চিনতেনও না, 100% আমি আপনাকে বলতে পারবো। আপনি অ্যামাজনের নাম ছাড়া অনলাইন দুনিয়াতে বিজনেস করে এরকম কারো নাম জানতেন না। কিন্তু এখন আমি আপনাকে বললে মোটামুটি আপনি তো 30, 40, 50টার নাম বলতে পারবেন, মোটামুটি মুখস্থ বলে দিতে পারবেন যে এটা বিজনেস করে। এখন নাম জানি না এরকম হাজার কোটি কোম্পানি আছে অনলাইনে বিজনেস করে যাচ্ছে। আজকে আমি একটা hurricane.com থেকে আমি একটা ইয়ারফোন নিয়েছি। অনেকে হয়তো হারিকেনের নাম এখনো শুনেন নাই, আবার অনেকে হয়তো শুনেছে। ব্যাপারটা এরকম আর কি, যে আপনারা তো অত জানেন, আপনারা কমন জানেন কি বাংলাদেশে কোনটা আছে, দারাজ, এটুকুই আপনাদের কমন জানা। ব্যাপারটা হচ্ছে, তাহলে 10 বছর আগে যদি আমাদের অনলাইন বিজনেসটা ছিল কিরকম, আজকে অনলাইন বিজনেসটা এসছে কোন জায়গায় আসছে, আগামী 10 বছর পরে আপনি এবার চিন্তা করেন বাড়বে না কমবে? অনেক ডেভেলপ হবে, 100% আরো বাড়বে। আচ্ছা, গ্রাফিক ডিজাইনটা 10 বছর আগে যেই পরিমাণ সম্মান ছিল, 10 বছর পরে এখন কি সেটা কমছে না বাড়ছে বলো তো? বেড়েছে অনেক বেশি। কমেছে না, কমেছে। কেন কমেছে জানেন? গ্রাফিক্স ডিজাইনটা কমছে। কেন কমেছে না আপনি বলেন তো দেখি, একজন একটা উদাহরণ দেন। গ্রাফিক ডিজাইনটা 10 বছরের পরে আরো কমছে কেন? আচ্ছা আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আজ থেকে 10 বছর আগে আপনি মোবাইল দিয়ে ডিজাইন করবেন, এটা কল্পনাতেও আনেন না। আজ থেকে মানে কিছু বছর আগে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে থেকে, মানে ক্যানভা, ধরেন না ক্যানভা মানে ক্যানভার মতো কোনো একটা ওয়েবসাইটের মধ্য থেকে আপনি একটা ডিজাইন মেক করে নেবেন, এটা আপনি কখনো কল্পনা করেন না।
সিরিয়াসলি বলছি, কল্পনা করেছেন যে আমরা ক্যানভার মতো কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকবো, সেখানে আমরা টেম্পোরারি ডিজাইনগুলো কমপ্লিট করে নিতে পারবো, অথবা আমরা আমাদের প্লে স্টোর থেকে যে কোনো একটা সফটওয়্যার আমরা ডাউনলোড করে নেব, সেখান থেকে আমরা বিভিন্ন ট্যাম্পলেটগুলো পাবো, ওখান থেকে আমরা এডিট করে নিয়ে আমাদের ছবি টবি বসায় লেখাটুকে দিয়ে আমরা ওই ব্যানারটা কমপ্লিট করে নিতে পারবো। এটা কখনোই কল্পনা করেন নাই। অ্যাডোবি ছাড়া আপনারা ডিজাইনের কথা মাথায় আসেন, কিন্তু এখন এটা সবার কাছে কমন হয়ে গেছে। এখন আমার কাছে কে আসবে, ধরেন একটা ডিজাইন আমি জানি, আমি ডিজাইনটা, এখন ডিজাইনগুলো চলে গেছে কি, টুকটাক ডিজাইনগুলো মানুষের হাতে চলে গেছে। আর যেগুলা মানে ধরেন হাই প্রোফাইলের কাজগুলা, খুব এক্সপার্ট ডিজাইনগুলা, সেগুলো চাহিদা এখনও আছে, কিন্তু তুলনামূলক কমে গেছে। তুলনামূলক কি কমে গেছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং একমাত্র কোর্স যেটা এখন যেমন আছে, আগামী 20 বছর পরে এর থেকে কয়েক গুণ বাড়বে। এটা নামার মতো কোনো অপশন নাই। আজকে এটা রেটিং যদি থাকে 30, আগামীকাল 32 হবে, এর পরের দিন 33 হবে, খালি দেখবেন যে বাড়তেছে, কোনো নামার কোনো চান্স নেই। কেন হচ্ছে জানার মানে চান্স নেই আমি আপনাকে বলি। ধরেন একটা কোম্পানির নাম আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, যে ধরেন দারাজেরকে একটা প্রোডাক্ট নাকি অনেকগুলো প্রোডাক্ট। আচ্ছা চলেন আমি একটু আপনাদেরকে মুখে নাই, আমি আপনাদেরকে একটু চলে যাই, আমি একটু গুগলের মধ্যে চলে যাই। আমরা সবার জন্য একই কথা বলছি। এই মুহূর্তে 37 জন আছেন, আমি নতুন লিঙ্ক দিব, আপনারা যেখান থেকে লিঙ্ক পাইছেন ওখানে আবার চলে যাবেন, দেখবেন আমি নতুন লিঙ্ক পোস্ট করেছি, ওখান থেকে আবার উঠে যাবেন। 3 মিনিট পরে আমরা অটোমেটিক পড়ে যাব, ঠিক আছে? এটা আমার পেইড না, এটা হচ্ছে ফ্রি ভার্সনটা। সো আপনারা যেখান থেকে লিঙ্ক নিয়েছেন ওখানে আবার চলে যাবেন, যাই লিঙ্কে ক্লিক করে আবার উঠে যাবেন। আমি 2-3 মিনিট সময় দিব সবাইকে। চলেন আমি গুগলের মধ্যে আসছি। আচ্ছা যে কোনো একটা কেওয়ার্ডের নাম বলেন তো সবাই, যে কোনো একটা কেওয়ার্ড। আউটসোর্সিং ট্রেনিং বা এটা জানতেন? আউটসোর্সিং ট্রেনিং, আচ্ছা আউটসোর্সিং ট্রেনিং। আচ্ছা আপনি যখন বলছেন আমি আউটসোর্সিং ট্রেনিংয়ে দিলাম। আচ্ছা দেখেন, আউটসোর্সিং ট্রেনিং দিয়ে যখন আমি সার্চ করেছি, এটা একটা কেওয়ার্ড, এই পুরাটা কি একটা কেওয়ার্ড। এই কেওয়ার্ড নিয়ে যারা সবচাইতে বেশি কাজ করেছেন, মাইক্রোফোনটা আলামিন ভাই মাইক্রোফোন মিউট হবে তো, বাবুরে কতবার বললাম যে মাইক্রোফোন মিউট হবে, বাবু শুনে না, এই যে সময় নষ্ট করেন। আচ্ছা এই যে আমরা এই একটা কেওয়ার্ড নিয়ে কেউ না কেউ কাজ করেছে, সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন। এই কেওয়ার্ডের উপরে দেখেন কারা কারা আছে। এই কেওয়ার্ডের উপরে দেখেন বেশ কিছু গুগল র্যাঙ্কে আছে। তার মধ্যে দিয়ে দেখেন একটা কোম্পানি আছে, 2টা কোম্পানি আছে, 3টা কোম্পানি আছে। আচ্ছা প্রথমে যারা আছে, আপনি কি তাদের সাথে ডিল করবেন নাকি আপনি 10 নম্বর পেজে যাই ডিল করবেন? আপনি যদি আপনি প্রথমে যারা আছেন তাদের সাথে কিন্তু ডিল করবেন, সেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে, আপনার প্রোডাক্ট হতে পারে, আপনার কোনো সার্ভিস, এনি বিষয়। আপনি প্রথম পেজে যারা আসেন, এই প্রথম পেজে আসার জন্য হাজার হাজার কোম্পানি প্রতিনিয়ত কম্পিটিশন করে যাচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন যে হাজার হাজার কোম্পানিকে একই কিওয়ার্ড নিয়ে কাজ করছে, আরে না, এই কিওয়ার্ডটা নিয়ে হাজার হাজার মানুষ কাজ করছে। এবং এই ছাড়া ধরেন টি-শার্ট, এটা একটা কিওয়ার্ড। আপনি ধরেন মনে করেন যে আপনি যাই বলেন না কেন, যা কিছু দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, মানুষের দৈনন্দিন জীবনে যত কিছু আছে সব এক একটা কেওয়ার্ড। এখন এই প্রত্যেকটা কেওয়ার্ডে কে যার যেটার উপরে তার প্রোডাক্ট আছে, যার সার্ভিস আছে, সে ওই প্রোডাক্টের উপরে সে এসইও করে যাবে, এবং ওই প্রোডাক্টের সেম এসইওটা আরও 100টা 200টা 300 500 1000 কোম্পানি এই কেওয়ার্ড নিয়ে কাজ করবে। আপনি যত টাকা ঢালতে পারবেন তত বেশি গুগল আপনাকে রাখবে। মানে এখন টাকা ঢালবেন কিভাবে? নিজে নিজে এসইও করে? অসম্ভব, আপনি নিজে পারবেন না, আপনাকে কোনো না কোনো একটা এক্সপার্টের সাহায্য নিতে হবে। এখন পড়ে যাব, আমরা আবার একটু উঠতেছি, আমরা চলেন একটু উঠে নিই আবার নতুন করে। সরি সাময়িক অসুবিধার জন্য সবাইকে। মাইক্রোফোন খুব সাবধানে রাখতে হবে। যাই তো চলেন আমরা আবারও আমাদের যে বিষয়টা আমরা ছিলাম ওখানে চলে যাই। একটু আগে দিয়ে একজনে একটা কথা বলছে যে ভাই গুগল যতদিন আছে এসইও ততদিন আছে। একদম ইজি কথা এবং খুব সংক্ষেপে একটা কথা ছিল। তো একটা জিনিস আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে
যে সারা পৃথিবীর মধ্যে যত দিন যাবে প্রোডাক্ট বাড়বে, যত দিন যাবে অনলাইন বিজনেস বাড়বে, যত দিন যাবে কম্পিটিশনটা এইভাবে বাড়তেই থাকবে। আর আপনি যত ভালো এক্সপার্ট হবেন, মার্কেট প্লেসে আপনার অবস্থানটা যত ভালো হবে, আপনি তত বেশি কাজ নিতেই থাকবেন। মনে রাখবেন, ওই যে অধৈর্যশীল ব্যক্তিগুলা ছাড়া ফ্রিল্যান্সিংয়ের মধ্যে কেউ টিকে থাকতে পারবেন, কেউ পারবেন। যার ধৈর্য না, সে দেখবেন যে 2-4 দিন করে পড়ে গেছে। আরেকটা শ্রেণী কখনো ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবে না, যেটা আমি ভিডিওর মধ্যে প্রায় সময় বলি, যে আপনার এই মুহূর্তে আজকে এখানে আপনারা কতজন আছেন? একটু আগে ছিল কত? 31 জন ছিল, তাই না? তো ধরেন এখানের মধ্যে দুইটা শ্রেণী এখানের মধ্যে ফ্রিল্যান্সিং করতে আসবে। দুইটা শ্রেণী, জাস্ট দুইটা শ্রেণী। এক শ্রেণী হচ্ছে কি, এক শ্রেণী আসবে হচ্ছে এখান থেকে টাকা কামানোর উদ্দেশ্যে, যে আমার যেভাবে হোক আমার ফ্রিল্যান্সিং থেকে আমাকে টাকা ইনকাম করতেই হবে। আরেক শ্রেণী কেন আসবে জানেন? আরেক শ্রেণীটা আসবে হচ্ছে যে আমাকে যে কোনো মূল্যে ফ্রিল্যান্সিংটা শিখতে হবে, আমি এখানে ক্যারিয়ার করতে চাই। দুজনেরই কিন্তু ইচ্ছা হলো কি ফ্রিল্যান্সার হওয়া, কিন্তু দুজনের মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? যে আপনি প্রত্যেক দিন একটা মাথার মধ্যে একটা টেনশন নিয়ে আসবেন যে আমার এখান থেকে ইনকাম লাগবে, বাচ্চা আছে, আমার ভাই বোনরা আছে, মা আছে, বাবা আছে, আমি ওদেরকে দেখতে হবে, খাওয়াতে হবে, এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে যে কোনোভাবে কিছু না কিছু করতে হবে, আমাকে ইনকাম করতে হবে। ঠিক তখন আপনি কি করেন? এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে ঝাঁপাই পড়েন। তো যখন আপনি দেখেন যে 1 মাস 2 মাস বা আপনি সামথিং একটা সময় আপনি ইনকাম পাচ্ছেন না, তখন আপনি বলবেন যে গুল্লি মারি ফ্রিল্যান্সিংয়ে আমি আগে আমার ফ্যামিলি বাঁচাই। এই যে ল্যাপটপটার শাটার মানে আটকাইছেন, আর জীবনে এই শাটার খুলবে কিনা সন্দেহ আছে। কিন্তু আপনি যদি বলেন যে আমি এই মুহূর্তে বেকার আছি, তাতে কি হয়েছে? আমি চকলেট বিক্রি করে জীবন চালাবো, কোনো লজ্জা নেই। আমি বিনিময়ে জীবন বাঁচানোর জন্য হালাল ওয়েতে চকলেট বিক্রি করব, কিন্তু তবুও আমি এই চকলেট বিক্রি করে আমি আমার পরিবারকে খাওয়াবো, এবং পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংটাকে টেনে নিয়ে যাব। আস্তে আস্তে এই ফ্রিল্যান্সিংটাকে আমি একটা অবস্থান সৃষ্টি করে ফেলবো। তাহলে দেখবেন যে সফল হওয়াটা খুব কঠিন কিছু না। একদিন আসলে ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন। ওই প্রত্যেক দিনের টেনশন মাথায় রেখে আসলে আপনি সত্যিই সফল হতে পারবেন না। যত ভালো সেন্টারের মধ্যে যান, আপনাকে মেসেজ করলে দেখবেন যে 14 বার অ্যান্সার দিবে, ভাই ভর্তি হন। কিন্তু এইটুকু বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবো, আপনি ভর্তি হতে চাচ্ছেন, আমি আপনার মেসেজের অ্যান্সার দিতে সময় পাচ্ছি না। আপনি অ্যাডমিশন হতে যাচ্ছেন, কিন্তু আমি আপনার মেসেজের অ্যান্সার দিতে পারছি না। এখানে যে কয়েকজন ভর্তি আছেন তারা এখন বলতে পারবেন যে আমি আপনার মেসেজ আজকে দিয়েছেন, আমি আগামীকালকে অ্যান্সার দিয়েছি। জি ভর্তি হতে চাচ্ছেন, ভর্তি বলতেছেন ভাই আমি ভর্তি হব, কিভাবে ভর্তি হব প্রসিডিংটা বলেন, এইটার অ্যান্সারটা আমি আগামীকালকে দিছি। জি, সত্যি কথা। তাই আমি ভর্তির জন্য এখানে আপনাদেরকে ডেকে আনি নাই। আমাকে আপনি খাটাবেন কিনা এটা দেখেন, যে মিলন ভাই আপনাকে খাটাতে চাই। কোনো দিন ভর্তি হওয়া দরকার নেই। আপনি XYZ যে কোনো সেন্টার থেকে আপনি কাজ শিখেছেন, আমার কোনো আপত্তি নেই। আপনি কোনো প্রবলেম নিয়ে আসছেন, ইনশাল্লাহ আপনি আমার সেন্টারের মধ্যে আসেন। আমি সামান্য জ্ঞান দিয়ে, যদি আমি অত এক্সপার্ট না বাংলাদেশের মধ্যে, আমি ছাড়া বাকি সবাই অন্তত অনেক ভালো ফ্রিল্যান্সার, আমি এত ভালো ফ্রিল্যান্সার না। সো আমার সামান্য জ্ঞান দিয়ে আমি যতটুকু আপনাকে পারবো অতটুকু আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আপনি আসেন ইনশাল্লাহ আমার কাছে, যেখানে শিখেন না কেন শিখেন, কোনো সমস্যা নেই। বাট ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আসেন। ফ্রিল্যান্সিংটা আসলে বাংলাদেশের মধ্যে একটা সম্ভাবনাময় একটা অবস্থানে যাচ্ছে, এবং আগামী কিছু বছরের মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ বাংলাদেশের আয়ের প্রথম উৎসটা হবে ফ্রিল্যান্সিং। আয়ের একমাত্র মানে বড় উৎসটা যেটা 1 নম্বরে থাকবে, গার্মেন্টস শিল্প বলেন আর বৈদেশিক রেভিডেন্স বলেন, সব কিছুকে ছাড়িয়ে যাবে হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সিংটা। এটার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। সেটা কি, যে আমাকে ফ্রিল্যান্সার হতে হবে প্রফেশনাল ওয়েতে। আমি আপনাদেরকে অনেকেরই কাজ দিই, ইউটিউবে ভিডিও দিই। আমি ইউটিউবিংটা শুরু করেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমি অনেকগুলো ভিডিও মোটিভেশনাল দিয়েছি, আপনারা আমার ভিডিও 500 জনে দেখেন, তাও আবার 1.5 মিনিট করে দিয়েছি তো আমি। কারণ আপনারা মোটিভেশন শুনতে রাজি না কেন? আপনারা চাচ্ছেন যে আমি কিছু না কিছুতে ক্লিক দেখাই, যে এখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। তাই অনেক ভেবেচিন্তে দেখেছি যে এদেরকে কোথায় কাজে লাগানো যায়।
পরে দেখলাম যে অন্তত মাইক্রোসাইটগুলোতে কাজে লাগানো যায়, যে পাশাপাশি আপনি একান্ত 100% বেকার হয়ে বসে আছেন, আপনি মাইক্রোসাইটগুলোতে কাজ করেন, করে কিছু টাকা আর্ন করেন, তাহলে আপনার ভিতরে স্পিরিটটা আসবে। আজকে যদি সারাদিনে আপনি 100 টাকা কামাইতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের প্রতি আপনার বিশ্বাসটা চলে আসবে যে না রে আসতেছে তো, মানে আমি ইনকাম করতে পারছি, কিন্তু মানে আমার দ্বারা মনে হবে, তার মানে আমি আরেকটু চেষ্টা করি মনে হচ্ছে। এই স্পিরিটটার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু এটা কাজেও লাগাচ্ছে। আপনি কমেন্টগুলো পড়ে আসেন আমার চ্যানেলে গিয়ে, মানে যায় দেখবেন অনেকেই বলতেছে যে মিলন ভাই মোটামুটি এখন আপনার ভিডিও দেখে হাত খরচ চলতেছে। আচ্ছা বলুন তো, একটা মানুষ যখন এই কথাটা বলে ভালো লাগে না? 100% ভালো লাগে, যাই কারো ভালো লাগবে। তার মানে হচ্ছে কি, যে মানুষ কামাচ্ছে, 2 টাকা কামাকা 10 টাকা মানুষ কামায়, কিন্তু হয়তো অনেকে কামাইতে পারতেছে না। কারা জানেন? যারা শুধুমাত্র একটা মোবাইল বাপে কিনে দিছে গতকালকে, এখন ইউটিউবের মধ্যে লিখতেছে হাউ টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ, বা কিছু মোবাইল আসছে দেখে বলতেছে ও এটা তো সুন্দর করে ইনকাম করা যায়। এবার বলে মিলন ভাই আমিও ইনকাম করতে চাই, কেমনি ইনকাম করবো বলে দেন। ব্যাপারটা কি এরকম? আদৌ কি ফ্রিল্যান্সিংটা এরকম? আর মাইক্রোসাইট কাজ করার জন্য তো মিনিমাম একটা যোগ্যতা লাগে, মিনিমাম একটা আইটি কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে একটু ভালো ধারণা থাকা লাগে। মিনিমাম একটা ইমেল স্প্যামে যায়, এটা অনেকে জানে না। 100% আমি 100% বলতে পারবো, একটা ইমেল আসলে যে ওইটা স্প্যাম ফোল্ডারে যেতে পারে, এটা ইন্টারনেট দুনিয়াতে যারা আছে তাদের মধ্যে 10% জানে না, জানে, আর বাকি 90% জানে না। তারাও কিন্তু ফ্রিল্যান্সিং এর ভিডিও দেখে, তারাও ইউটিউবে ভিউ করে। যদি এরকম না হইতো তাহলে এত অ্যাপসের রিভিউগুলা লক্ষ লক্ষ ভিউ হইতো না। আপনাদেরকে আমি প্রমিস করে বলছি, একদম প্রমিস, ওয়াদা করে বলছি, প্রতিদিন কোনো না কোনো বা সপ্তাহে কেউ না কেউ অ্যাপসের রিভিউর জন্য আমাকে মেসেজ করে, ভাই আপনি কত টাকা নেবেন? আমি 100% পেমেন্ট করি। আমি বলতে যে ভাই আমি অ্যাপস সম্পর্কে 100% অবগত, সো আপনি যদি আমাকে 10,000 দেন আমি এটাকে ফ্যাক্ট বলবো, সো আমি এটাতে যাব না। মানুষ ভিউ করতেছে তো, লক্ষ লক্ষ ভিউ করতেছে, করে, আপনারাই করতেছেন। এখন যে জিনিসটার জন্য আমি আজকে আপনাদেরকে আনছি, মূল প্রসঙ্গের মধ্যে চলে আসে, সেটা হচ্ছে কি, যে ডিজিটাল মার্কেটিংয়ের এসইওটা আমরা কেন শিখবো, এটা হয়তো আমরা এখন বুঝেই ফেলছি যে আমাদের এটা ক্যারিয়ার হিসেবে নিলে আমাদের ভবিষ্যতে আমরা আসলে কত দূর যেতে পারবো। এখন আমার মনে হয় আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা এখন যুক্ত থাকবে, আগামী 5-7 বছর পরে তারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে, বস হবে, বস, নিশ্চিত থাকেন। আপনি একটা ভালো ফ্রিল্যান্সার, আপনি হয়তো মার্কেট প্লেসের মধ্যে আপনার ঢুকারও দরকার নেই। এখন বলবেন যে ভাই মার্কেট প্লেস ছাড়া আমি আবার কীভাবে ডিজিটাল মার্কেটিং করব? আপনার হোয়াটসঅ্যাপটা একটা মার্কেট প্লেস। আপনার হোয়াটসঅ্যাপটা কি একটা মার্কেট প্লেস। কেন? কারণ আপনি যখন ভালো কাজ দিবেন, বায়াররা আপনার হোয়াটসঅ্যাপের সাথে কি হবে, যুক্ত হবে, বা বায়ার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিবে, বা কোনো না কোনো মাধ্যমে লিঙ্কডইন বা অন্য কোনো মাধ্যমে আপনি বায়ারের সাথে কি করছেন, আপনি কন্ট্যাক্ট করেছেন, কমিউনিকেশন হয়েছে। এখন নেক্সট যখন বায়ারে কোনো কাজ করাবে তখন আপনাকে খুঁজবে যে ভাই আমি এই কাজটা করাতে চাই, তুমি কি আমার এই কাজটা করবেন কিনা। ব্যাস, সে বলবে যে ইয়েস আমি করতে চাই। তখন তাদের লেনদেনগুলো কি হোয়াটসঅ্যাপে সেরে যায়, কিসের মার্কেট প্লেসে আসার দরকার নেই। তার জ্বলন্ত একটা উদাহরণ হচ্ছে রনি, ফ্রিল্যান্সার রনি, আমার ছোট ভাই। আমরা একই এলাকার, ও আমার এলাকার ছোট ভাই হলো, মানে আমরা যেখানে খেলতাম ও অনেক ছোট ছিল তখন। আমি তার মানে হোয়াটসঅ্যাপটা একদিন আমার সাথে বসে বসে দেখাচ্ছে আমাকে, বলো যে ভাই দেখেন আমার বর্তমান বায়ার এই সকাল থেকে আমাকে 15 জনে শুধুমাত্র মেসেজ করেছে, সব বাহিরের বায়ার, দেখেন। তখন আমি বায়ারের ওর মেসেজগুলো পড়লাম, পড়ে দেখলাম যে দেখেন ভাই আমি মার্কেট প্লেসে না গেলেও চলে। এখন এমন একটা পজিশন নিজেকে ক্রিয়েট করে রাখবেন, যে পজিশনটা ক্রিয়েট করলে আপনার হোয়াটসঅ্যাপটা একটা মার্কেট প্লেস হয়ে যায়। তা এখন এই এসইওটা এবং এসএমএম দুইটা কিন্তু খালাতো ভাই মামাতো ভাই, মানে কাজের ক্ষেত্রে খালাতো ভাই মামাতো ভাই, কথা বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি এটাকে কম্পেয়ার করেন গুরুত্বের দিকটা, তাহলে কিন্তু আবার কি হবে না, খালতো ভাই হচ্ছে বিসিএস ক্যাডার, আর এক খালতো ভাই হচ্ছে মাত্র হবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে আর পড়ে নেই। কথা মনে হয় বুঝতে পারিনি। বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। তাহলে এসইও আর এসএমএম এই দুইটা হচ্ছে খালতো ভাই মামতো ভাই, কিন্তু তাদের দুইজনের মধ্যে কিন্তু কি আছে, আকাশ পাতাল একটা তফাৎ আছে, মানে গুরুত্বের দিকটা থেকে আর কি, যে কার গুরুত্বটা কতটুকু।
সেই গুরুত্বের দিকটা থেকে একজন হচ্ছে বিসিএস কার্ড আর একজন হচ্ছে ইন্টার শেষ করার পরে নেই, দুজনের গুরুত্ব ঠিক এরকম। তো এই দুইটা জিনিস যেহেতু খালতো ভাই মানতো ভাই, আপনি এসিওর সাথে এসএমএমটা রাখতে পারেন, তবে সেটা কি সাব আপনি এইটার সাথে রেখে দিছেন, কখনো যদি কোনো কাজ আসে ছোট ভাই দিদি করে নেবেন, বা কখনো যদি কোনো কাজ পাইছেন আপনার কোনো একটা স্টুডেন্ট বন্ধু বান্ধব দিয়ে করাই নিছেন, হ্যাঁ দোস্ত আমি একটা সোশ্যাল মিডিয়ার কাজ পাইছি একটু করে দেন, ওরা $5 দিয়ে দিলেন, $10 দিয়ে দিন, করে দিল। এখন আপনি বলবেন যে প্রথম অবস্থায় আপনি করবেন, কারণ আপনি নিজেই তো ছোট ভাই, আপনি নিজেই তখন ছোট ভাই, তা আপনি ছোট ভাই হিসাবে আপনি কাজ করবেন কেন? কারণ আপনি এখনো কারণ কাজ পান নাই, তাই সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট কাজ পাইলে আপনি কি করবেন, সেই কাজটা করে ফেলবেন। কেন? কারণ আমি নিজে তো এখনো বেকার, $5 হলেই কিন্তু আমার একটা রিভিউ হয়ে যাচ্ছে। এবং ডিজিটাল মার্কেটিং এর কিছু সিক্রেট বিষয় আছে, যে সিক্রেট বিষয়গুলো কিন্তু আমরা জানলে কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু খুব মার্কেট প্লেসগুলোতে হিট করতে পারবো। অনেকে আমরা কিন্তু ক্লাসের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি নাই। গতকালকে আমরা 3 থেকে 4 মানে প্রথমে 3 জন ছিলাম, তারপর 4 জন অ্যাড হয়েছি। আমরা মোটামুটি ঢাকার ভালো যারা ফ্রিল্যান্সার, আমি নাম বলছি না, আমরা মিটিং মানে অনেকক্ষণ আলোচনা করেছি, যে বেশ কিছু সিক্রেট বিষয় আমরা তুলে আনছি, যে নতুনদেরকে কিভাবে আসলে সাকসেস করে দেওয়া যায়। মানে নতুনরা প্রথম অবস্থায় কাজ পাইতে তো কঠিন হয়, তাহলে এদেরকে কাজ পাওয়াই দিতে হবে কিভাবে, যে কোনোভাবে একটা কাদেরকে কাজ পাওয়াই দিতে হবে। এই কাজ পাওয়ার ব্যাপারে আমরা কিছু কলা কৌশল নিয়ে আলোচনা করেছিলাম অনেকক্ষণ ধরে। তা আমি কিছু বিষয় ওখানের মধ্যে উপস্থাপন করছি, ওরাও উপস্থাপন করছে। মোটামুটি আমি দেখেছি যে এই টুলসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে নতুনরা খুব সহজে কাজ পেয়ে যাবে। কথা বুঝতে, তো আপনি গতানুগতিক যে মার্কেটিংটা, ওই মার্কেটিংটা যদি আপনি শিখেন, ওই যে আমি প্রথম দিকে বললাম যে সোশ্যাল মিডিয়া কেমনে ফেসবুক আইডি খোলে, কিভাবে ইমেল আইডি খোলে, কিভাবে টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আইডি খোলে, সেগুলোকে কিভাবে 100তে 100 সেট আপ করে নিতে হয়, ওগুলাতে কিভাবে মার্কেটিং করতে হয়, এগুলা গতানুগতিক মার্কেটিং। এগুলা করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনে যেতে পারবেন না। পাড়ার মহল্লার গলিতে হাডুডু খেলে আপনি যদি অলিম্পিকের মধ্যে যাওয়ার চিন্তা করেন, তাহলে এটা যতটা হাস্যকর ঠিক একই রকম এটাই। কথা বুঝতে পারছেন বিষয়টা? তা আপনি ওই শিখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা, কম্পিটিশন করতে গেছেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যারা বস হিসেবে বসে আছে, আর তারা তো এগুলো করার সময় মানে করেই না। $5, $10, $2, $3, $4 কাজ, সেই কাজগুলো নিয়ে আপনি কতদিন কমাইতে পারবেন আপনি? আরে $5 কাজ নিয়ে আপনি সারা মাসে কত টাকা আসবে আপনার? হয়তো বলবেন ভাই এইটুকু আসলেই আমার যথেষ্ট, এই স্বপ্নটা দেখলে আমার ক্লাস করেন না। $5 $10 হলে চলবে, আর সারা মাসে 15টা কাজ পাইছেন, 15টা কাজ $5 করে পাইছেন, কি হইলো? জীবনে ফাইবার থেকে টাকা তুলতে হবে করবেন বল? হ্যাঁ, আপনি কি করবেন তাতে? 15টা কাজ পাইছেন, আপনি তো বিশাল খুশি। আরে বাপরে বাপ, আমি 15টা কাজ করছি এই মাসের মধ্যে। 15টা কাজ করছেন কত? $5 করে, 5 15 $75 আপনি কাজ করবেন নাকি সংসার চালাবেন? তাই না? কাজ করবেন নাকি সংসার চালাবেন, নাকি এটা ছেড়ে দিবেন? স্বপ্ন থাকতে হবে বড়। তাই হ্যাঁ, হয়তো বলবেন যে ভাই আমরা তো এখনো পর্যন্ত নতুন, আমরা এখানে করবো, তো স্বপ্নটা রাখেন যে আমি এই মার্কেট প্লেস থেকে কিন্তু আমি একসময় কিন্তু কি মাসে মানে 1 লাখ, 1.5 লাখ, 50,000 আমি এখান থেকে ইনকাম করব ইনশাল্লাহ। এরকম একটা নিবেন যে ইনশাল্লাহ আমি করবই করব। এক্ষেত্রে আমার যত আগে নিতেন। এখন ধরেন অনেকের যে বয়সটা, এটা বাচ্চা একটা ছেলে, ও এখন যদি ফাইবার মার্কেটিং থেকে 1 টাকা কামায়, তাহলে আগামী বছর ও 10 টাকা হয়ে যাবে, এর পরের বছর ওর 20 টাকা হবে, এর 5 বছর পরে যদি ওর 50,000 টাকা করে মাসিক ইনকাম থাকে, ওর কোনো আপত্তি নেই, ও খুব বেজায় খুশি। জি ভাই 5 বছর পরেও যদি ও মাসে 50,000 টাকা কামায়, ওর কোনো আপত্তি নেই তো। কিন্তু 5 বছর পরে যদি আমার 50,000 টাকা আয় করতে হয়, তাহলে আমার বউগতার নিয়ে, সংসার নিয়ে, মা বাপ নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা ছেলে মেয়ে মানে ছেলে মেয়েদের বউগতার নিয়ে, নাইনাত করে নিয়ে আমাকে বাড়ি চলে যেতে হবে। কারণ আমি 50,000 টাকা কামাইলে আমি পোষাবো কেন? আমার তো সংসার আছে, অনেকের সংসার নাই। আমার তো মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, আমার তো তাদেরকে দেখতে হয়। আমি কিভাবে পোষাবো, তাই না ভাই? এখন তো সেটআপ করতে আইন ভাই, এইজন্যই। হ্যাঁ, এই তো রাইট, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে এখন আমার সেটআপ হওয়ার সময় নাই। তো এখন যদি আমি সেটআপ হতে চাই ফ্রিল্যান্সিং এর মধ্যে, তাহলে আমাকে কৌশল করতে হবে। কি কৌশল? যে আমাকে ছোটখাটো একটা বিজনেসের মধ্যে জড়াতে হবে।
অথবা আমাকে ছোটখাটো একটা চাকরিতে জড়াতে হবে। ওই চাকরির পাশাপাশি আমি রাত্রে এসে আমি ফ্রিল্যান্সিংয়ের মধ্যে মনোযোগ দিয়ে মোবাইল একদম অফ করে দুনিয়ার সব কথা বন্ধ দিয়ে নাটক দেখা বন্ধ দিয়ে আমি ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সময় দিলাম ইনকামের উদ্দেশ্য ছাড়া। ইনকামের উদ্দেশ্য ছাড়া যে ব্যক্তিটা ঈদের দিন ফ্রিল্যান্সিংয়ে সময় দিবে আধা ঘন্টা 1 ঘন্টা, আপনি মনে রাখেন ইনশাআল্লাহ তাকে পৃথিবীর কেউ ঠেকানোর মতো কেউ নেই ফ্রিল্যান্সিং হওয়া থেকে। এখন আপনি যদি মনে করেন আজকে আমি এখানে উপস্থিত স্টুডেন্ট আছে, জিজ্ঞেস করেন আমি কাজ দিয়ে হচ্ছে 15টা, আমার কাজ জমা দেয় 2টা 3টা। এই আমি মিথ্যা কথা বললে বললেন আপনারা, কিন্তু আমি মিথ্যা বলছি? আপনারা তো উপস্থিত আছেন অনেকে ক্লাসে। আমি কাজ দিই 15টা, আপনারা জমা দেন 2টা 3টা, আর একজনে দিচ্ছে 20টা, তাইলে আপনি সফল হবেন না? 20 জনে যে 20টা দিচ্ছে সব সফল হবেন। আপনি আপনাকে কম্পেয়ার করে নিতে পারবেন, আপনার স্পিরিটটা আপনি নিজে কম্পেয়ার করে নিতে পারবেন। আমি কাজ দিচ্ছি যে ভাই আগামী ক্লাসে আপনাদের 15টা কাজ দিছি, এই 15 টাকা জমা দিতে পারবেন। একজনে একেবারে যাইয়াই 2 দিনের মধ্যে 20টা করে আলেছে, করে জমা দিয়ে দিচ্ছে মিলে। আরেকজনকে ভাই আমার ল্যাপটপের সমস্যা ছিল, গত 3 দিন কাজ করতে পারিনি, একটাও জমা দেয় না। আরেকজনকে ভাই আমি 2টা করছি কিন্তু সময় লার বাকিগুলো করিনি। আরেকজনকে ভাই আমার তো ওই খালতো ভাইয়ের বিয়ে ছিল, ওই জায়গায় চলে গেছে, 3 দিন বিয়ের অনুষ্ঠান ছিল, আসতে পারিনি। আপনি সফল হবেন নাকি ওই 20টা যে করছে সে সফল হবে? যে 20টা বছর সে সফল হবে। স্যাক্রিফাইস ছাড়া, ফ্রিল্যান্সিং এর স্যাক্রিফাইস ছাড়া সফল হওয়া ইম্পসিবল। একই স্যাক্রিফাইস করবেন কি? সফল হওয়া পর্যন্ত হাসি, আনন্দ, মানে প্রোগ্রাম, বন্ধুর সাথে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলোকে একটু শর্ট করতে হবে, শর্ট। তখন দেখবেন যে আপনি সফল। এখন আপনি ঘুমাইতেও পছন্দ করেন, আবার এদিক দিয়ে ফ্রিল্যান্সিং ও করতে চান, হইলো কিছু না ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে এই পর্যন্ত শেষ করে দিলাম। ডিজিটাল মার্কেটিং এর শুধু গুরুত্বটা আমি এখানে তুলে ধরেছি, আর কিচ্ছু না। যে ডিজিটাল মার্কেটিং অদূর ভবিষ্যতে এটা এমন একটা পর্যায়ে যাবে যেটা আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না। এখন হয়তো আপনারা ভাবছেন যে ভাই আমি ডিজিটাল মার্কেটিং করে আমার এখনই টাকা লাগবে, কিন্তু আপনি বিশ্বাস করেন আজকে একজন ভালো ডিজিটাল মার্কেটার হয়ে যান আপনি আজ অথবা কাল আগামী 5 বছর পরে হলো বাংলাদেশের একটা অবস্থান আপনি দখল করবেন। বাংলাদেশে তো এখনো ইন্টারনেট বিজনেস শুরুই হয়নি। কে শুরু করতেছে বলেন? দারাজে শুরু করছে, আজকের ডিল, রকমারি, হাতে গোনা 2-4টার বললে আর নাম আসে না মুখে থেকে। কি আসে কোন তো? আপনি বলেন না বাংলাদেশের ভিতরে টপ 2-3টা অনলাইন বিজনেসের নাম বলেন, পারবেন? ভাই একজন হওয়ার জন্য দেখলাম চেষ্টায় আছে আমার। আমি ভাই কাজ রিকোয়েস্ট পাঠাইতে যাই, ওনারে দেখলাম। এখন আপনি আবার অনলাইন বিজনেসের কথা, অনলাইন বিজনেসের জায়গায় আপনি দারাজ ইয়ারে আইনেন না, ইভেলিকে আইনেন না, আপনি অরেঞ্জকে আইনেন না। এরা অনলাইন বিজনেস, এরা হলো অনলাইন বিজনেস না, এটা হলো ইনভেস্টর বিজনেস, MLM সিস্টেম। আপনি ইনভেস্ট করবেন, ইহার টাকা উহাকে, উহার টাকা ইয়াকে, ইহার টাকা উহাকে। আমি মানে ইনভেস্ট করে যা লাভ করতে পারবো সবাই মিলে ভাগযোগ করে খাবো, যদি না দিতে পারি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুধু ইভ্যালির কথা বলি নাই, হতে পারে ইভ্যালি অনেক ভালো মানুষ, হতে পারে অরেঞ্জ অনেক ভালো মানুষ, বাকিদের কথা বলছি। আমি একটা উদাহরণ দিলাম এই টাইপের বিজনেসগুলো আর কি, যারা ইনভেস্ট করে কাজ করে, ওদেরকে আমি ই কমার্স বলি না। ই কমার্সের দ্বারা এরকম না, এটাকে ই কমার্স হতে পারে না। আমরা মোটামুটি 2-4 কলম পড়াশোনা করেছি, আমরা অন্তত বিজনেস সম্পর্কে মোটামুটি জানি যে বিজনেস কি হবে। আচ্ছা যাক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশটা একটা ছোট্ট জায়গা, মানচিত্রের মধ্যে আঙ্গুল রাখলে আর বাকি আঙ্গুল আরেক দেশে চলে গেছে। সেই জায়গাটার মধ্যে এখনো বাংলাদেশ কি হয় নাই, এখনো অনলাইন বিজনেস শুরুই হয় না ঠিক মতো। তাহলে এবার ইন্ডিয়ার কথা চিন্তা করেন, এবার আপনি রাশিয়ার কথা চিন্তা করেন, আপনি আমেরিকা বা আরো অন্যান্য বড় বড় কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন, সেখানে কি পরিমাণ বিজনেস হবে বলে আশা করেন আপনি? এখন আপনি হয়তো বলবেন যে ভাই তাদের দেশের মধ্যে বিজনেস হচ্ছে, তাহলে তাদের দেশেও তো লোক আছে। ভাই তাদের দেশের মধ্যে লোকের যদি আপনি বলেন যে ভাই আমার একটা লোগো বানাই দেন, আমি আপনারা 10 টাকা দিব, সে বলবে যে গা টিপা দেন আপনারা, আমি 50 টাকা দিব না। মনে হয় ব্যবসাটা বুঝাইতে পারিনি। আপনার কাছে $10, তাদের কাছে হচ্ছে 10 টাকা। এখন আপনাকে যদি বলে যে অনেকে আমি আপনাকে 10 টাকা দিব, আপনি আমাকে একটা লোগো বানাই দেন, অনেকে বলবে ভাই আর মজা নিলেন না আর কি আমার সাথে, না বলবেন না? জি ভাই, এটা তো বলবো ভাই। জি ভাই, 10 টাকা দিয়ে আপনি আমার থেকে লোগো বানাই নেবেন, মজা করলেন না? ঠিক তার কাছেও তো একই রকম, আমেরিকাতে তার কাছেও তো একই রকম যে আপনি আমার $10 টাকা দিয়ে একটা লোগো বানাবেন, তার কাছে মজারই। কিন্তু আপনার কাছে ওই $10টা কত টাকা হয়ে যাচ্ছে? 800 টাকা সামথিং।
800 টাকা কি সামথিং আপনার কাছে কিন্তু হয়ে যাচ্ছে। তাই ওই দেশের কাজগুলা কোথায় চলে আসবে? এই আমাদের মতো মিডল ইস্ট কান্ট্রিগুলোর মতো কিন্তু কাজগুলো চলে আসবে। তাই আমাদের পাওয়ার কিন্তু দিন দিন বাড়বে, কারণ আমি কাজ করলে সে একই দিকে লাভবান হচ্ছে। কারণ কেন, যে কাজটা সে $200 দিয়ে তার দেশের মধ্যে করতে পারবে, সে একই কাজ সে আমার দিয়ে $10 দিয়ে করে নিতে পারবে। বিনিময়ে আমি $10 লাভবান হয়েছি, সেও $20 লাভবান। সে আমারে কাজ দিয়ে যে সে লাভবান হয় না তা না, বা আপনার সুবিধার জন্য সে আপনাকে কাজ দিচ্ছে তাও না, কিন্তু তার লাভের জন্য সে আপনারা কাজ দিচ্ছে। কারণ সেই কাজটা যদি সে তার দেশের লোক দিয়ে করাইতে যায়, তার লাগবে হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু আপনারা 1 লাখ টাকা দিলে আপনি বেজায় মানে ভীষণ খুশি। আরে বাপরে, আপনি করে কাজ করে দিবেন তো দিবেন, তারে মোটামুটি আরো কিছু বোনাস কাজ করে দিবেন, খুশি তো? বোনাস মানে ভাই 1 মাস মনে করেন লাইফ টাইম সাপোর্ট দিয়ে দিব সবাই। খুবই 1 মাস আমি আপনার পিছনে আছি, তাই না? কিন্তু আপনি মনে করেন না যে সে আপনার থেকে লাভবান হয় নাই। আপনার লাভের জন্য সে আপনাকে কাজ দেয় না, সে 9 লাখ টাকা লাভ করছে আপনারা কাজ দিয়ে। সো বোনাস দেন আর না দেন তার কিচ্ছু যায় আসে না, কারণ যে কাজটা সে ওখানে 10 লাখ টাকা লাগতো, সেম কাজটা সে 1 লাখ টাকা দিয়ে সারা আলাইছে। কারণ কেন? কারণ আপনার কাছে 1 লাখ টাকার মূল্য আছে, তার কাছে ওই ডলারটার মূল্যটা ওইরকম না। এই জন্যই বাইরের দেশের কান্ট্রিগুলার কাজগুলা বাংলাদেশ মিডল ইস্টের কাজের মানুষগুলা বেশি পাবে। তার মধ্যে বাংলাদেশ সবচাইতে বেশি কাজ পাবে, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি কাজ পাবে। আপনি এটা লিখিত রাখেন আজকের এই দিন ইনশাল্লাহ, আমি আল্লাহ রহমতের কথাটা বলছি, আগামী ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং এর দেশ বাংলাদেশ একেবারে অস্থির হবে। এটা কেন? কারণ বাংলাদেশের মধ্যে কারণ হচ্ছে ওখান থেকে মুদ্রা অনুযায়ী কিন্তু বাংলাদেশের মানুষগুলো কি এখানে খুব এক্সপার্টলি কাজ করতেছে, কিন্তু এখন অনেকে এক্সপার্টলি এখন কাজ করতেছে। এখন মোটামুটি দেখবেন যে ইনশাল্লাহ আগামীতে সামনের দিকে বাংলাদেশের মধ্যে বাইরেরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বেশি কাজ দিচ্ছে। কেন? কারণ সে আমেরিকা থেকে যদি সে লন্ডনের মধ্যে একটা লোকের কাজ দিতে যায়, বেশি টাকা লাগবে। সে যদি জাপানে একটা লোকের কাজ দিতে যায়, বেশি টাকা লাগবে। সে যদি মালয়েশিয়া থেকে একটা লোকের কাজ দিতে যায়, বেশি টাকা লাগবে না? তাহলে সেই অনুযায়ী বাংলাদেশের মধ্যে এত টাকা লাগবে না, আমরা কম হলে সন্তুষ্ট, দেন আমরা করে দিই কাজ। একসময় আমরাও অনেক টাকা ডিমান্ড করব, কিন্তু সেইখানে যেতে হবে তো, সেই জায়গা পর্যন্ত যেতে হবে তো। কিন্তু সেই অনুযায়ী অর্থনৈতিক দিক থেকে আমরা তাদের থেকে 100 বছর পিছিয়ে। তা আপনি 100 বছর তো আছেন কিনা আগে চিন্তা করেন। আর আপনি যখন 100 বছর সামনে যাবেন, তখন তারা 200 বছর সামনে চলে গেছে। বুঝাইতে পারিনি এমন রে ভাই। ওই আশা ভাই করে লাভ নেই, বুঝছেন? আপনি যে আশা আচ্ছা, দেখাচ্ছেন না, অ্যাডমিন রিকোয়েস্ট ওই অ্যাডভান্স আচ্ছা, এবার আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে চলে যাব। দ্যাটস ইট। আপনাদের মধ্যে থেকে কি কারো কোনো কোশ্চেন আছে? ও, আমার আজকে ক্লাসটা হওয়ার কিছু ছিল 9:30টায়। আগামী যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে আমি গ্রুপের মধ্যে বলে দিব নেক্সট ক্লাসটা আমাদের কবে হবে, আর আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হব, পরিচয় হব, সেটা আমি আমাদের ক্লাসের মধ্যে গিয়ে। এটা যেহেতু আমি ওপেন রেখেছি ক্লাসটা, সেজন্য আমি সবার কোশ্চেন গতানুগতিক সবার কাছ থেকে নিব। আর ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে রাত 9টা 9:30 থেকে, ঠিক আছে? সো ইনশাল্লাহ যদি কারো হেল্প লাগে, অ্যাডমিশন আমার কাছে হতে হবে এমন কোনো কথা নেই। আপনি হন না হন এটা আপনার উপরে নির্ভরশীল। আমার রিজিক যদি আল্লাহ রাখে তাহলে কেউ না কেউ হবে, আর রিজিক না হলে হবে না। আর আমি এটার উপরে নির্ভর না, ইনশাল্লাহ আমি এটার উপরে নির্ভর না। তো চলেন এবার আমরা একটু কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি ক্লাসটা শেষ করব। জাস্ট ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্ব বোঝানোর জন্য জাস্ট কিছু আলোচনা করেছি। আমি ক্লাস নিই না, ক্লাস নিলে তো আমি আপনাদেরকে এটা দেখাইতাম, সেটা দেখাইতাম, ওটা দেখাইতাম, বিভিন্ন সার্চ করে দেখাইতাম, বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো খুলতাম। আমি মোটিভেশন দিব আজকে, এই জন্য আসছি যে ডিজিটাল মার্কেটিং কেন করব, এটার গুরুত্বটা কতটুকু বর্তমানে বা ওদের ভবিষ্যতে এটা কতটা জায়গা দখল করবে, জাস্ট এই কথাগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝেছি। আই হোপ আপনারা সবাই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এবার আপনারা কিছু কোশ্চেন করেন ভাই। আসসালামু আলাইকুম। একজন করে, যে কোশ্চেন করে সে মাইক্রোফোনটা বন্ধ করে ফেলবেন। হ্যাঁ, আনোয়ার ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। জি, কোশ্চেন করেন ভাই। আমার কোশ্চেন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এ মানে আপনি এই টোটাল সিলেবাসটা আর কয়টা ক্লাস নেবেন, সিলেবাসটার মধ্যে কি কি আছে, এটা কি আমাকে একটু দিতে পারবেন? খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। প্রথম হচ্ছে আমি কখনোই পরিমাণটা ওই যে মানে কত টাকা ফি নির্ধারণ করছে। আচ্ছা, বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি এসইওটা আর এসএমএম
প্রথম আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এসইও। আমি আপনাদেরকে এসইওটার উপরে নজর দিব, মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে এসইওতে। আর এসএমএমটা আপনাদের সাথে আমি রাখবো, যাতে করে আপনারা এটা কাজে লাগাতে পারেন। এটা থাকবে এবং এটা আমি পূর্ণাঙ্গই শেখাবো, আবার হাফ শিখে ছেড়ে দিব না। আর এটা ফি হিসেবে রেখেছি। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা অফ করে দিই। তারপরে এই বাংলাদেশটা হচ্ছে এখন আবেগের খেলা, যার আবেগ নিয়ে যে যত বেশি খেলতে পারবে সে যত বেশি ইনকাম করে যাবে। আর এখন সেটাই চলতেছে ফেসবুক লোকাল বাসের মধ্যে। লোকাল বাসে কি চলতেছে? আবেগের খেলা চলতেছে। যেমনে পারে এমনি আপনাদেরকে কি মোটিভেশন দিয়ে টাকা ভর্তি করে নিচ্ছে। পারে না যে বলে যে তুই তোর আব্বুর পকেট থেকে টাকা চুরি করে নিয়ে আয়, অসুবিধা নাই, তুই একদিন সফল হইলে, তুই অনেক বড় লোক হয়ে গেলে তোর আব্বুরে ওই টাকার থেকে 3 ডবল দিয়ে দিস। মোটিভেশনগুলো এরকমও হয়। বি সিরিয়াস, আমি কোনো মিথ্যের আশ্রয় নিচ্ছি না। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা এইভাবে আসবো। তা আমাদের কে জানি বলছে সোহেল ভাই। সোহেল ভাই, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা হবে হয়তো আগামী পরশু দিন হওয়ার সম্ভাবনা বেশি। পরশু দিন মানে 16 তারিখে হওয়ার সম্ভাবনাটা বেশি ইনশাল্লাহ। আর কেউ আছেন কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আরাফাত জি। আসসালামু আলাইকুম ভাইয়া, ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? যে রেকর্ডিং থাকবে, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হয়ে যাবে, গ্রুপের মধ্যে পোস্ট হবে। আপনি কোনো কারণে মিসিং করলে ক্লাসগুলা করে নিতে পারবেন। আর সেকেন্ড কথা হচ্ছে, আমার ক্লাসে জয়েন করার একটা অন্যতম শর্ত দিয়ে দিছি এখন বর্তমানে, সেটা হচ্ছে ভর্তি হলে ক্লাস করতে হবে। মানে আপনি আপনার সুবিধা অনুযায়ী আসলে না আসলে নাই, পরপর 3টা ক্লাস মিসিং আমি গ্রুপ থেকে বের করে দেব। আপনি আর নাই ক্লাসে, যত বলেন আমি আপনাকে আর ক্লাসে উঠাবো না। শর্ত প্রযোজ্য। ক্লাস ভর্তি হলে ক্লাস করতে হবে, পরপর 3টা ক্লাস মিসিং হলে আমি আর আপনাকে আর ক্লাসে রাখবো না, কারণ আমি ওই যক্ষা নিয়ে সামনে আগাইতে পারবো না। অন্য কোনো কোশ্চেন? ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওই যে আপনি যে ক্লাসগুলো করাবেন এগুলা কি হোমওয়ার্ক সিস্টেম, আবার কি কোনো নিবেন? যে হোমওয়ার্ক প্রত্যেক ক্লাসে হোমওয়ার্ক রিভিউ, শুধু রিভিউ জমা না দিলে বরং চেষ্টা তার উপরে রাগান্বিত হবে। এটা মেনে নিতে হবে আপনাকে। মানে আমি রাগ হই কিন্তু, ওই যে অনেক সাক্ষী, প্রচুর রাগ হই কিন্তু। হোমওয়ার্ক দেন নাই কেন এটার কৈফিয়ত না দিয়ে আমি সামনে আগাবো না। কেন দেন না? ভাই একটা কথা কি বুঝছেন ভাই, মিলন ভাই, হোমওয়ার্ক দেবে না তার কপাল সে পুরাইবে, বুঝছেন? আমি তো রাগ হই, কি করবো আর। হ্যাঁ, ওইটাই তো। আচ্ছা। আপনার রাগবে তো লাভ নাই, হোমওয়ার্ক দিব না, এই হলো কথা। এরকম সিচুয়েশন সবাই। এখন যে দিবে সে সফল হবে, এটাই স্বাভাবিক। এটাই। কোশ্চেন, নেক্সট কোশ্চেন। রাগ হওয়াটা স্বাভাবিক মিলন ভাই, তো ছাত্র ঠিক মতো না আপনি বুড়ো হয়ে গেছেন, আমার কিছু বলার নাই, কিন্তু আপনি যেটা আমার কাছে শিখতে আসছেন এই মুহূর্তে, আমি আপনাকে কিছু বলাটা আমার জন্য জরুরি মনে করি, সেজন্য বলি। আপনি আমার বড় ভাই, আমার সমান, আমার সমান, আমাকে বলতে হবে না। তা আপনি অবশ্যই আমি নিজেও শিক্ষকতা করছি। জি, টিচার যদি নড়বড়ে হয়, স্টুডেন্টকে খোঁজ খবর না নেয়, পোলাপান আগাবে করতে হচ্ছে গিয়া স্টাডি আগাবে না, ফাঁকি দেওয়া যায়। জি। আচ্ছা, অন্য কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, এই ক্লাস কি শুধু একবার হবে রাত 9:30টায়, না কয়েকটা ব্যাচ হবে প্রতিদিন? না, একটার বেশি করাই না রে ভাই, আমার এত এনার্জি নেই। আচ্ছা ঠিক আছে। না, আমি আপনার টিউটোরিয়াল গুলো দেখি, আসলে খুবই ভালো লাগে। শামসুজ্জোহা শাহিন আমার এই ফেসবুক বা ইউটিউব চ্যানেলের নাম। না, খুবই ভালো লাগে আসলে। আপনি যথাসাধ্য চেষ্টা করেন, মানে যারা কোর্স করতে পারবে না তারাও যেন আর্নিং করতে পারে। আপনার ট্রাইনেসটা খুব ভালো লাগে। বেস্ট অফ লাক। জি, ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে অন্তত মানুষের উপকার করতে পারে। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, পরে কোনো কোশ্চেন পারো? না, আমার আর কোনো কোশ্চেন নেই। ওদের কথার মাঝেই অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আচ্ছা। হ্যাঁ, অনেকেরই কোশ্চেনের সাথে বাকিদের কোশ্চেন অ্যানসার মিল আছে। আচ্ছা, আর কেউ কোশ্চেন করবেন? নাসিমা, আরাফাত, এমডি নূর হোসেন, রুবেল, শামিম, তারপরে সজীব, ব্যাকের নাম বলতে পারবো না। আপনি কোন মার্কেট প্লেসের কাজ দেখেন? কোন মার্কেট প্লেস? আপাতত 2টা মার্কেট প্লেস নিয়ে আগাবো, ফাইবার আর ইসিও ক্লার্ক, এই 2টা নিয়ে আগাবো আর কি। আর আরেকটা মার্কেট প্লেস নতুন করে উঠাচ্ছি, সেটা এখন বলছি না। হ্যাঁ, সামনে আগান। আর অন্য কেউ?
আর 2 মিনিট আছে, আমরা কিন্তু পড়ে যাব। 2 মিনিটে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। 2 মিনিট পরে আমরা পড়ে যাব ইনশাআল্লাহ। কোনো না কোনো একদিন সবার সাথে আবার দেখা হবে, ক্লাসের মধ্যে বা অন্য কোনো জায়গায়। চেষ্টা জি, করবো আপনার সাথে কথা ভাইয়া। বলার। হ্যালো, জি জি। জি, আমরা যারা এডমিশন নিয়েছি তাদের ক্লাস শুরু হবে কবে থেকে? অ্যাডমিশন যারা নিয়েছেন তাদের কোশ্চেন এখন দরকার নেই। তাদের কোশ্চেন করার মতো আগামী ক্লাস আমিই করব। আপনার সাথে তো আমি আছি সারাক্ষণ, আপনি তো জি, জি, 100 জি। বার করতে পারেন কোশ্চেন। আচ্ছা, ঠিক আর আছে। কারো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে বিদায় নিব। আমি আপনাদেরকে অনেক সময় নষ্ট করেছি, আমি জানি আমি আপনাদেরকে কিছু শিখাইতে পারিনি, তাই না? তো যেহেতু খুব ভালো শিখাইতে পারি না, আমার কোনো মনে কষ্ট নেই না যে আমাদের সময়গুলো নষ্ট করছে। এই ভাই হিসেবে আপনাদের সাথে একটু আড্ডা দিলাম আর কি, তাই না? তো এই আড্ডা দিয়ে চলে গেলাম আর কি। আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ভাইয়া। সবাই জি। ক্লাস সব কি আপনি নেবেন? যে সবগুলো আমি নিব, জি ভাইয়া, বক্সে কাউকে রাখি না। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।